আসসালামু আলাইকুম। ভালোবাসার প্রিয় আপু এবং ভাইয়ারা। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি তাসলিমা চলে আসলাম সৌদি আরব থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজ সকালবেলায় দেখেন আমার সাথে কি একটা অঘটন ঘটে গেল। আমার বাসার মুরব্বির জন্য প্রতিদিন সকালবেলায় আটা দিয়ে এরকম একটা করে চাপড়ি বানাই। তো প্রতিদিনের মতো আজও বানাতে গেলাম। আর সকালবেলা উনি হচ্ছে ঘুম থেকে উঠেই নাস্তাটা আগে করতে হয়, কারণ ডায়াবেটিসের রুগী, ওনার খিদা লেগে যায় তাড়াতাড়ি। তো আমি হচ্ছে চাপড়িটা চুলায় বসিয়ে দিয়ে ওয়াশরুমে গিয়েছিলাম ফ্রেশ হওয়ার জন্য। আর চুলাটাকে ডিম করতে ভুলে গেছি। এসে দেখি পুরা বাড়ি একদম ধোঁয়া দিয়ে ভরে গেছে, অন্ধকার হয়ে গেছে পুরাটা রান্নাঘর। তাড়াতাড়ি করে এসে চুলাটা অফ করে দিলাম। মানে যেই দিন তাড়াহুড়া করি সেই দিনই দেরি হয়ে যায়। তো যাই হোক, সকালের নাস্তার কাজ শেষ করে নিজেও হচ্ছে রোজা ছিলাম, আবার বাসায় মেহমানও আসবে। আর কিছু বাজার নিয়ে আসছে, বাজারগুলো আমি গুছিয়ে রেখে দেব। মেহমান আসবে, দুপুরে মেহমানদের জন্য রান্না করতে হবে। কি একটা অবস্থা, রোজা রাখছি তারপরেও হচ্ছে বাসায় মেহমানের কোনো শেষ নাই। পুরোটা রমজান মাস, রোজার 1 মাস আগে থেকে বাসায় মেহমান মেহমান যায় আবার আসে। আবার পুরা রমজান মাসেই বাসায় মেহমান ছিল। রমজান মাস যাওয়ার পর প্রায় 10 দিনের মতো একটানা বাসায় অনেক মেহমান ছিল। তো রোজা শেষ হওয়ার পর ভাবলাম যে একটু রেস্ট নিতে পারবো, একটু ফ্রি হব। কিসের ফ্রি হওয়া আর কিসের রেস্ট নেওয়া, মনে হচ্ছে যে এখন আরো বেশি মেহমান। তো শাওয়াল মাসের রোজাগুলো রাখা শুরু করে দিয়েছিলাম, যদিও রাখা শেষ, আজকেও রোজা ছিলাম। তো ভাবছিলাম যে বেশি কাজ করব না, যেহেতু রোজা আছি। আর সেহরির সময় উঠতে ইচ্ছে করে না, যেহেতু একা একা রোজা রাখি। বাসায় আর কেউ রাখে না, মুরব্বি রাখতো এতদিন, মুরব্বি হচ্ছে 6টা শেষ, উনি আর রাখছে না। তো আমার যেহেতু আরো 2টা রোজা বাকি ছিল, তো ওই 2 দিন আমি হচ্ছে সেহরির সময় না উঠেই না খেয়ে রোজা রাখছি। তো না খেয়ে রোজা রাখার পর শরীরটা ক্লান্ত হয়ে যায়, তারপর আবার কাজের চাপ। তো সব মিলিয়ে কি একটা অবস্থা, আপনারা তো বুঝতেই পারছেন। যাই হোক, তো বাজারগুলো নিয়ে আসছে, বাজারগুলো এখন আমি হচ্ছে গুছিয়ে নেব, ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। তো রেনবো দুধ, মানে চা খাওয়ার জন্য দুধ নিয়ে আসছে। আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশের শনপাপড়ির মতো, শনপাপড়ির মতো না, মানে শনপাপড়ি। এটা হচ্ছে আমার বাসায় একজন আছে অনেক পছন্দ করে। আর এটা হচ্ছে লবণ, লবণাক্ত চিজ আর কি। এই চিজটা খেতে লবণ লবণ লাগে, তো এটাও হচ্ছে সকালে নাস্তার জন্য নিয়ে আসছে। আর এখানে কিছু পাস্তা, মানে সস, টক দই, দুধ, এগুলোই নিয়ে আসছে আর কি, বাসায় যা যা লাগবে। তো সবগুলোকে আমি হচ্ছে এভাবে বের করে নিয়েছি প্যাকেট থেকে। এখন আমি সবগুলো হচ্ছে ড্রয়ারের ভেতর গুছিয়ে রেখে দেব। রোজার আগে বাসায় বাজার করা হয়েছিল, রোজার ভেতর কোনো বাজার করা হয়নি। শুধু নর্মালি যে প্রতিদিন জিনিসগুলো শেষ হয়ে যায়, যেমন দুধ, টক দই, এগুলো প্রতিদিন আনা হয়। এছাড়া এই যে দুধগুলো আছে, দুধ, পাস্তা, এগুলো কিন্তু একবারে বাজার করে, প্রতিদিন করে না। দেখা যায় কি একবার কিনে আনলে প্রায় ২ থেকে ৩ মাস চলে যায়। এবার একটু কম করেই আনছে। প্রত্যেকবার এই যে পাস্তাগুলো একদম কার্টুন ধরে নিয়ে আসে। এক কার্টুনে মনে হয় ২০ না ২৫ পিস থাকে মনে হয়। আমি সঠিক বলতে পারব না। কিন্তু কার্টুনগুলো যখন নিয়ে আসে প্রায় ২-৩ মাস চলে যায়। আর পাস্তা তো প্রতিদিন খাওয়া হয় না, যার জন্য অনেক সময় ধরে হচ্ছে থেকে যায়। তো রোজার সময় আমরা বাজার করছিলাম, আর রোজার ভেতরে তো বাসায় অনেক বেশি মেহমান ছিল, যার জন্য তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তো গতকালকে আমি পাস্তা রান্না করতে গেছি। পাস্তা রান্না করার জন্য মাংস কষানো শেষ। এখন আমি পাস্তা দেবো, গিয়ে দেখি যে পাস্তা নেই। তো উনাকে বললাম, সাথে, সাথে উনি হচ্ছে দোকান থেকে একটা অর্ডার করে নিয়ে আসছিল। শুধু তখনকার জন্য, মানে রাতের খাবারের জন্য ১ পিস নিয়ে আসছিল। তো উনি খাওয়া-দাওয়া শেষ করে বাসার মুরব্বিকে বলছে যে পাস্তা শেষ। তো মুরব্বি সকাল, সকাল গিয়ে বাজার করে নিয়ে আসছে। আর এই যে রুটিগুলো, এই রুটিগুলো দিয়ে আমি হচ্ছে আমার বাসার মুরব্বির জন্য রাতের খাবার বানাই প্রতিদিন। টমেটোর স্যুপ দিয়ে আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি। এই যে রুটিগুলো দেখেন, অনেক বড়। আর হচ্ছে একদম পাতলা। এই রুটিগুলো দিয়ে আমার মনে হয় মাংসের ঝোল দিয়ে খেলে খুব ভালো লাগবে। অনেক বড় ছিল আর পাতলা, পাতলা। দেখেন আমার ক্যামেরাতে আঁটতেছে না, এত বড়। এত পাতলা করে রুটি কিভাবে বানায় আল্লাহ জানে। তো রুটিগুলোকে আমি হচ্ছে বাস করে ডিপ ফ্রিজে রেখে দিই। তাহলে যখন প্রয়োজন হয় একটা করে প্রতিদিন নামিয়ে নিই। এই যে এভাবে হচ্ছে যদি বাস করে পলিথিনে রেখে দিই, তাহলে বরফ হয়ে যাওয়ার পরেও খুবই সহজভাবে একটা করে বের করা যায়। যেভাবে একটা করে ধরে আমি বের করে নিই। আর রাতের খাবারের জন্য মুরব্বিরা ১ পিস করে মানে বানিয়ে দিলেই হয়ে যায়। টমেটোর স্যুপ দিয়ে বানাই তো, তাই হচ্ছে মানে রুটিগুলো দেওয়ার পর অনেক বেশি হয়ে যায়। তো আমি হচ্ছে দুপুরের মানে বাজারগুলো গুছিয়ে রেখে ২টা মুরগি বের করে নিয়েছি, কারণ হচ্ছে
মেহমান আসতেছে, মেহমানদের জন্য রান্না করতে হবে। সত্যি কথা বলতে কি রোজা রেখে একদমই ক্লান্ত হয়ে গেছে আর শরীর চলতেছে না। তারপরও কিছু করার নেই, যেহেতু মেহমান আসতেছে রান্না করতে হবে। ওনারা কিন্তু চাইলেই বাহির থেকে আজকে খাবার নিয়ে আসতে পারতো, তো আমি ওনাকে বলিনি, তাই উনিও আনেনি। আর আমার কেন বলতে হবে, উনি তো জানে আমি রোজা রাখছি, তাই আমি ইচ্ছে করেই বলিনি। যেহেতু নিজে থেকে আনেনি আমিও বলিনি। তো কেটে কুটে আমি রান্না বসাই দিলাম, মুরগিটাকে কেটে কুটে রান্না বসাই দিচ্ছি। ক্যাপসা রান্না করব। কেউ যদি নিজে থেকে কোনো কিছু না বুঝে, তাকে মানে বুঝেও না বুঝে ভান করে, তাকে বলার ইচ্ছে হয় না আসলে। উনি জানে আমি রোজা রাখছি। রোজা রেখেই সকাল থেকে সকালের নাস্তা, আবার বাড়িঘর গোছানো, আবার হচ্ছে দুপুরে রান্না করা। তো উনি কিছু বলল না, তাই আমিও কিছু বলিনি। আমি রান্না শুরু করে দিয়েছি। উনি জাস্ট আমাকে বলছে মেহমান আসবে, মেহমানদের জন্য রান্না করতে হবে। তো আমি ওনাকে আর কিছু বলিনি, এসে রান্নাটা বসাই দিচ্ছি। তো মুরগির মাংসটা আমি সেদ্ধ করে নেব। তো এই তো সেদ্ধ করা হয়ে গেছে। মুরগির মাংসগুলোকে আমি এখন হচ্ছে ওভেনে দিয়ে দিব। বেশি না, মানুষ আসবে 2 থেকে 3 জন আসবে। আর আমরা যারা বাসায় আছি, আমি তো রোজাই আছি, আমি তো দুপুরে খাবো না, রাতে দেখি আমার জন্য কি ইফতার বানানো যায়। যদিও শরীরে বেশি একটা মানে এনার্জি নেই, দেখি হালকা পাতলা কিছু একটা বানিয়ে নেব। তো রান্না করতে বেশিক্ষণ লাগে না। আমাদের বাংলাদেশে যেমন হচ্ছে মেহমান আসলে অনেক আইটেম করতে হয়, ওদের এখানে একটা সুবিধা কি, ওরা যত মেহমানই আসে একটাই রান্না করবে, ক্যাপসা। মাংস দিয়ে হোক আর হচ্ছে মুরগি দিয়ে হোক, ক্যাপসাটাই রান্না করে। এই জন্য হচ্ছে বেশি একটা গ্যাঞ্জাম হয় না রান্না করতে। মুরগি টুরগি সিদ্ধ করে বসাই দিলেই তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে মুরগিগুলো আমি ওভেনে দিয়ে দিছি, আর এদিকে চাল দিয়ে দিলাম। ভাতটা 15 থেকে 20 মিনিটের মতো লাগবে, হয়ে যাবে। আর মেহমানরাও চলে আসছে, আমি রান্না করতে করতে মেহমানরা চলে আসছে। ভাবছিলাম আজকে বেশি কাজ করব না, হালকা পাতলা কাজ করব, যেহেতু রোজা আছি। কিন্তু আজকে কাজের একদম হুড়স্থুল লেগে গেছে। বাসার মুরব্বি বাজারে গেল, তাছাড়া আবার মেহমানদের জন্য রান্না করতে হলো। আর এদিকে বালু উঠছে আজকে সৌদি আরবে। বালু উড়ার কারণে পুরা বাড়ি একদম বালু বালু হয়ে গেছে। তো যেহেতু বাচ্চারা আসবে মেহমানের সাথে, বাচ্চারা কি করে বাহিরে একদম পাড়ায় পুরা বাড়ি একদম বালু দিয়ে ময়লা করে ফেলে। তো বাহিরে অনেক বড় একটা জায়গা আছে, যেটা ঝাড়ু দিতে প্রায় 40 মিনিটের মতো লাগে। তো ওই জায়গাটাও আজকে ঝাড়ু দিতে হয়েছে। রোজা রেখে দিছি, গলা শুকিয়ে গেছে, আর হচ্ছে নাক দিয়ে মুখ দিয়ে বালু ঢুকে একদম মানে নাক বসে গেছে, আমার ঠান্ডা লেগে গেছে। বালু থেকে অ্যালার্জি হয়ে মানে নাক বন্ধ হয়ে আছে। যাই হোক, মুরগিটা আমার হয়ে গেছে। এখন আমি হচ্ছে ওভেনটা অফ করে দিয়ে মুরগিটাকে ওভেনের ভিতরে রেখে দেবো খাওয়ার আগ পর্যন্ত, যেন গরম থাকে। বাইর করে ফেললে হচ্ছে ঠান্ডা হয়ে যাবে, যার জন্য আমি বের করব না, এখানে রেখে দেব। আর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন আমি আমার ইফতারের চিন্তা করতেছিলাম। তো ভাবলাম যে খুবই শর্টকাটে কি করা যায়, মানে শরীরে একদমই চাইতেছে না কিছু একটা করি। আর যেহেতু রোজা আছি, কিছু তো করে খেতে হবে, আমাকে আর কেউ করে দেবে না। যার জন্য আমি এখানে 3টা বার্গার বের করি, তেল ছাড়া, তেলে ভাজবো না। সারাদিন রোজা রেখে তেল খাওয়া একদমই মানে আমি খেতে পারি না আর কি, সমস্যা হয়। যার জন্য আমি খুবই সিম্পলভাবে আজকে ইফতারটা করব, কারণ রাতের বেলা আবারও রান্না করতে হবে। তো আমি এখানে 3টা বার্গার দিয়ে দিলাম ইতে ওভেনে। বার্গারগুলোকে আমি তেলে ভাজবো না, আর হচ্ছে বার্গার বানিয়েও খাবো না, জাস্ট এমনি ফ্রাই করে। আর এখানে 3টা শসা কেটে নিয়েছি, শসা খাওয়া খুবই ভালো। আর এখানে 5টা খেজুর নিয়েছি। তো শসাগুলোকে আমি ছিলে ধুয়ে এভাবে কেটে নিয়েছি, আর খেজুর নিয়েছি। আর এখানে একটা সস বানিয়ে নিয়েছি, ক্যাটসাপ আর মায়োনিজ একসাথে করে মিক্স করে নিয়েছি। এটা দিয়ে হচ্ছে বার্গার দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর এদিকে হচ্ছে ভাজা হয়ে গেছে, বার্গারটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিয়েছি। বার্গার ফ্রিজে ছিল, তো আমি ছাড়া কেউ খায় না, মুরব্বিরা খায় না। তার জন্য ভাবলাম যে এভাবে খেয়ে খেয়ে শেষ করি, নয়তো অনেক দিন হয়ে যাবে। তো 3টা বার্গার ভেজে নিয়েছি, আর এখানে হচ্ছে 5টা খেজুর, সাথে ছিল টক দই আর দুধ মিক্স করে নিয়েছিলাম। এটাই ছিল আমার আজকের ইফতার। অনেকগুলো শশা নিয়েছি, কারণ শশা খাওয়া অনেক ভালো, খেজুর খাওয়া ভালো, কিন্তু 3টার বেশি খেজুর খেতে পারি না। আরবিয়ানরা অনেক খেজুর খায়, প্রতিদিন না হলেও 20-25টা করে খেজুর খায়, সকালে দুপুরে রাতে। কিন্তু আমি খেতে পারি না বেশি একটা। তো এই সস দিয়ে না, শশা দিয়ে খেতেও মজা লাগে। আমি এই ফার্স্ট টাইম ট্রাই করলাম, খুবই ভালো লাগলো। আর বার্গারগুলো কেটে নিলে ভালো হতো, কিন্তু আমি আর কেটে নিইনি, আজান দিয়ে দিছিল। তো আমি কিন্তু আজান দেওয়ার সাথে সাথেই খাওয়া শুরু করিনি। আমি আজান যখন দিচ্ছে তখন 3টা খেজুর খেয়ে পানি খেয়ে নামাজটা পড়ে তারপর চলে আসছি। আবার অনেকেই বলতে পারেন যে ইফতার করতেছেন, ভিডিও করতেছেন। না, আমি হচ্ছে ইফতার মানে
খেজুর আর পানি খেয়ে নামাজ পড়ে তারপর চলে আসছি খাওয়ার জন্য। এখন প্রায় আজানের আধা ঘন্টা পর আমি খাচ্ছি। তো এখানে সবাই হচ্ছে আজান দিলে সাথে সাথে ইফতার করে না বসে, শুধু খেজুর আর পানি খেয়ে সবাই নামাজটা পড়ে তারপর চলে আসে ইফতার করার জন্য, কারণ মাগরিবের নামাজ কিন্তু খুবই অল্প সময়, তাই তাড়াতাড়ি পড়ে নিতে হয়। তো এই তো সকাল থেকে ইফতার পর্যন্ত কি করলাম সবই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি যখন ভয়েস দিচ্ছিলাম আমার নাকটা বন্ধ হয়ে আছে, তাই ভয়েস দেওয়ার সময় অনেক হয়রান লাগতেছিল, নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল। আর কাজের চাপ আর হচ্ছে বাসায় বাচ্চা থাকার কারণে সময় মতো আমি হচ্ছে যখন তখন ভয়েস দিতে পারি না। একদম সারাদিনের কাজ শেষ করে যখন রাত্রেবেলা রুমে আসি দরজা লাগিয়ে তারপর ভয়েস দিতে হয়। যারা ভিডিও বানান তাদের অবশ্যই এরকম সমস্যা হয় বাসায় বাচ্চা থাকলে, কারণ বাচ্চারা অনেক চিল্লাচিল্লি করে, যেটা হচ্ছে ভয়েস ওভার দিতে গেলে উঠে যায় বাইরের সাউন্ড। তো এই ছিল আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন। আর যারা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।